नमस्कार सुप्रिय दर्शक आजकेर এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাব ধীরে ধীরে আরও সক্রিয় হয়ে উঠেছে। ফলে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। কোথাও মেঘলা আকাশ, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবার কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে হঠাৎ করেই শুরু হতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যারা বাইরে কাজ করার জন্য বাইরে বের হবেন তাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি রাস্তা পিছিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় যাত্রীদের সতর্কতার সঙ্গে যাতায়াতের অনুরোধ করা হয়েছে। নদী ও ঝর্ণার জলস্তরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিতে আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে এবং কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কলকাতা মহানগর ও সংলগ্ন এলাকায় দিনের শুরুটা ভ্যাপসা গরম দিয়ে শুরু হলেও বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমও অনুভূত হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় খোলা মাঠে কাজ করার সময় সতর্ক থাকতে হবে। বজ্রপাত শুরু হলে গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্যও এই আবহাওয়া গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক এলাকায় বৃষ্টির কারণে কৃষিকাজে সুবিধা হলেও অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু জমিতে জল জমার সম্ভাবনা রয়েছে। তাই ফসলের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা আগে থেকেই করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বৃষ্টিপাত উপকারী হতে পারে। মৎস্যজীবীদের জন্যও আবহাওয়ার দিকে নজর রাখতে বলা হয়েছে। নদী ও জলাশয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া গভীর জলে না যাওয়াই ভালো। আবহাওয়ার সর্বশেষ সতর্কতা মেনে চলার অনুরোধ করা হয়েছে। সন্ধ্যার পর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। রাতের দিকে কিছু এলাকায় আবহাওয়া স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থেকে যেতে পারে। ফলে পুরো দিন জুড়েই আবহাওয়ার পরিবর্তনশীল থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আগামী কয়েক ঘন্টায় রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির উপর আমরা নজর রাখব এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আপনাদের কাছে দ্রুত সেই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়া, নিম্নচাপের প্রভাব এবং আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে আগে থেকে সচেতন থাকলে অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আজকের এই আবহাওয়ার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করতে ভুলবেন না, যাতে পশ্চিমবঙ্গের আরও মানুষ আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আগামীকাল আবারও পশ্চিমবঙ্গের নতুন আবহাওয়ার খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।